নারী সুরক্ষা, ক্ষমতায়ন, গার্হস্থ্য হিংসা প্রতিরোধ, বাল্য বিবাহ নিষিদ্ধ আইন সহ বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে আজ একদিনের রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলায়। রাজধানীর প্রজ্ঞা ভবনে এর উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। তিনি বলেন, রাজ্যে চাকুরির ক্ষেত্রে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত। ত্রিস্তর পঞ্চায়েতে 50% আসন সুরক্ষিত রয়েছে মহিলাদের জন্য। কিন্তু তারপরও কেন এ রাজ্যে বাল্য বিবাহের আধিক্য থাকবে? এই সমস্যার সমাধানে দপ্তরের কর্মী ও আধিকারিকদের আন্তরিকভাবে কাজ করার কথা বলেন তিনি। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক এই কর্মশালায় সিডিপিও, সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি কর্মী ও আধিকারিকরা যোগ দেন। এই কর্মশালার মূল উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন অধিকর্তা তপন কুমার দাস, ছিলেন অতিরিক্ত অধিকর্তা এল রাঞ্চল, যুগ্ম অধিকর্তা বিজন চক্রবর্তী প্রমুখ। আমাদের রাজ্যে তো বালিকা বিবাহ একটু বেশি, সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? তো আমাদের আজ যারা এখানে এই হলে উপস্থিত আছে সকলকে সংকল্প নিতে হবে এই কথাটা যেন আর না কেউ জিজ্ঞাসা করে আমাদের বালিকা বিবাহ কেন আমাদের রাজ্যে বেশি হচ্ছে। আমি যদি বলি আমাদের রাজ্যের সহ গোটা দেশের পরিস্থিতি, মহিলা আত্মনির্ভর বা মহিলা সশক্তিকরণ বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে গোটা দেশের মাননীয় প্রধানমন্ত্রী যেমন দেখছেন, মাননীয় মুখ্যমন্ত্রীও দেখছেন। আমাদের দেশের মহিলাদের কোন অংশে কোন অবস্থাতেই আমরা পিছিয়ে, কিন্তু তারপরেও আমাদের কাছে ওই প্রশ্নগুলো চিহ্ন যে কেন আমাদের মহিলা বিবাহ, বালিকা বিবাহ আমাদের রাজ্যে কেন বেশি হচ্ছে। এটা নিয়ে আমাদের এখন ভাবতে হবে। আমরাও চাই আমাদের রাজ্য ধীরে ধীরে আত্মনির্ভর, মহিলা আত্মনির্ভর রাজ্য তৈরি হোক। তার জন্য সরকারের যত সমস্ত পরিকল্পনা বা যা যা করার সেগুলো কিন্তু সরকার করছে।